এখানে আমি ডিম সেদ্ধ দিচ্ছি আর দিচ্ছি আলু সেদ্ধ। আর এটা দিয়ে আমি কি তৈরি করব অবশ্যই আপনারা দেখতে পাবেন। কাঁচা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া এইগুলো নিচ্ছি। নেওয়ার পরে আমার সেদ্ধ করা আলুগুলো এইভাবে হাতের সাহায্যে মিহিন করে নেব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা সবাই সবসময় পাশে থাকবেন। এখন ভালোভাবে মেখে নিতে হবে। পানি অ্যাড করা যাবে না। এখন আমি এর ভিতর আটা দেব। দেখেন, তারপর আমি ময়দা মিশিয়ে হাতের সাহায্যে এই যে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু কোনো রেস্টে কোনোভাবে রাখা যাবে না। এখন কিন্তু আমি হাতের সাহায্যে এভাবে নিয়ে ছড়া তৈরি করব। এই যে এরকম করে নেব আমি। আপনি যতটুকু দেবেন এতটুকু আপনার পছন্দ মতন করে নেবেন। আমি একটা রেখে দিলাম। আমি আবারও এক টুকরা নেব। এখন আমি এরকমভাবে লম্বা করে নেব। আপনারা চাইলে গোল গোল ভাজতে পারেন। আমি একটু অন্যভাবে করতেছি। এখন আমি চাকুর সাহায্যে একটু কেটে নেব। যে এরকম শেপ দিয়ে নেব। একে সাইড থেকে কেটে ফেললাম। এখন আপনার যে কাজটা সেটা হচ্ছে আমি এই কাঁটা চামচ দিয়ে এরকম করে নিয়েছি। যে প্রতিটা এই কাঁটা চামচ দিয়ে এরকম করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন কিন্তু আমি প্রতিটা এইভাবে করে ডো তারপর আমি ভাজবো। আমি হালকা তেল গরম হয়েছে, তার ভিতর দিয়ে দিচ্ছি একবার যে খেয়েছে সে প্রেমে পড়ে যাবে। এই নাস্তাটা এত মুসমুসে কি বলবো, আপনি অবাক হয়ে যাবেন। ভাজা কমপ্লিট। এখন আমি তুলে নেব। দেখেন কি মস মস হয়েছে। একবার বানালে বারবার বানাতে চাইবে। এটা আপনার বাচ্চাকেও আপনি দিতে পারেন। আমার বাচ্চাটা তো খুবই পছন্দ করে। এই পর্যায়ে আমি একবারে সব শেষ করে দিছি। মাত্র এই কয়টাই আছে।
তাহলে দেখেন বন্ধুরা, আমার ভাজা কমপ্লিট। মচ যে কত সুন্দর হয়েছে, মচ। এখন কিন্তু আমরা সস দিয়ে পরিবেশন করব। আমাদের বানানো কমপ্লিট, ভাজা শেষ। এখন কিন্তু আমরা দেখেন টমেটো সস দিয়ে খাবো। আর এত সুন্দর মজা মুসমুসে, আপনি বারবার বানাইতেই চাইবেন। সবাই ভালো থাকবেন। কেমন হলো আজকে আমার আলুর রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।